নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। শুরুতে নজর রাখবো হাওড়ার রাজাপুরে কমলা চকে তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত গোবিন্দ প্রামাণিক পেশায় অটো চালক। সন্ধ্যায় অটো নিয়ে ফেরার পথে তার উপর হামলা হয়, বেধড়ক মারধর করা হয় গোবিন্দকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, প্রদীপ ও প্রবীণ নামে দুই দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। এরা তৃণমূল কর্মী হলেও বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ পরিবারের। যদিও হাওড়া গ্রামীণে বিজেপির সম্পাদক প্রত্যুষ মণ্ডলের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই ঘটনা হয়েছে। কি কারণে এই খুন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা সরাসরি চলে যাব উলুবেড়িয়া, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, এখনো অবধি কি জানা যাচ্ছে এই খুনের পেছনে কে বা কারা রয়েছেন? যেই দুটি নাম উঠে এসেছে তারা কি ঘটনার সঙ্গে জড়িত? পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে রাজাপুরের যে গ্রাম কমলাচক গ্রাম, সেটি কিন্তু একেবারে শোকস্তব্ধ। তার কারণ তাদের প্রিয় গোবিন্দ প্রামাণিক, সে কিন্তু তার মৃত্যু হয়েছে গতকাল রাতেই। এরপর থেকে শোকের ছায়া নামে। মূলত যে অভিযোগটা উঠছিল বারবার করে, যে এই প্রবীর এবং প্রদীপ তারা একটি দল তৈরি করেছিল যারা কিন্তু এই গোবিন্দর এগেনস্টে দাঁড়িয়েছিল। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে তারা একই দলে থাকলেও গোবিন্দ কিন্তু ভালো কাজ করছিল, সেখানে রাস্তাঘাট তৈরি, গ্রামের তার জন্য দেখাশোনা করা এবং মানুষের কোনো সমস্যা হলে সেই কাজকর্মগুলো করছিল, যেটা কিন্তু এই প্রদীপ এবং প্রদীপের কাছে একটি সমস্যা হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা বদল হয়, সেখানে প্রদীপ এবং প্রবীর তারা কিন্তু তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে। মূলত যেটা জানা যায় যে মুকুল রায়ের হাত ধরেই তারা কিন্তু বিজেপির দিকে ঢোকার চেষ্টা করছিল এবং যোগাযোগও রাখছিল, সেরকমটাই অভিযোগ উঠছে। এবং দীর্ঘদিন ধরে এই প্রদীপ গোবিন্দকে সরাতে পারলে এই এলাকার দখলটা তারা নিতে পারত, ফলে সেটাই কিন্তু প্ল্যান ছিল। এবং দোলের সময়ও কিন্তু একটা ছোটখাটো গন্ডগোল হয় এলাকায়, তাদের বিরুদ্ধে অর্থাৎ প্রবীর এবং প্রদীপের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখানে গোবিন্দ কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেটাই হচ্ছে মূল সমস্যা দাঁড়ায়। এবং তারপর গতকাল রাত্রিবেলায় যখন গোবিন্দ ফিরছিল, তার কাজ সেরে অটো নিয়ে বাড়ি ফিরছিল, ঠিক বাড়ি থেকে কয়েকশো মিটার 100 মিটার দূরে এখানে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সামনেই কিছু প্রবীর এবং তাদের দলবল তারা দাঁড়িয়েছিল। তাকে দেখতে পায়, তাকে মারধর করে। শুধু মারধর নয়, মারধরের পর যাতে এলাকার লোক তাকে কোনো সাহায্য করতে না পারে তার জন্য বোমাবাজি শুরু করা হয়। বোমাবাজি হয়, গোটা গ্রামে বোমাবাজি করে। এবং শুধু তাই নয়, গোবিন্দর যে বাড়ি, সেই বাড়িতে এখানে দেখো দেয়ালে বোমাবাজি করে, যাতে বাড়ির লোক বেরিয়ে তাকে কোনো রকম সাহায্য করতে না পারে। এবং দীর্ঘক্ষণ এই অবস্থায় পড়েছিল রাস্তার মধ্যে গোবিন্দ। আমার সঙ্গে রয়েছে গোবিন্দর দাদা। কি ঘটনাটা, আপনারা কি খবর পেলেন, কিভাবে আওয়াজ? রোড থেকে আমাদের পোলে এসেছিল বাড়িতে, ওরা ওখানে লুকিয়েছিল জুড়ির কারখানায়। ওরা 30-40টা ছেলে ধরে বিধরক মারে, সাপ বল বা শট দিয়ে হাত পা পুরো ভেঙে দেয়, আর এরকম পিচিতে লাথি মারে। ঠিক আছে, তারপরে আমার ভাই ওখানে গিয়ে দেখে না, তাকে অটোরে করে নিয়ে গেল উলিপুরে। বোম মারে কতগুলো? কি কেন বোম মারে ওরা? বোম 6 মেরেছিল ওরা, ওটা মানে ভয় দেখানোর জন্য, ভয় দেখাচ্ছিল। এই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কারা? তারা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি তারাও একসময় তৃণমূল করতো, এখন কোন রাজনৈতিক দল করছে, বা কি কেন কি কারণে খুন বলে মনে হয়? বিজেপি করছে ওরা, বিজেপি করে আমার দিন এই বদলা নিচ্ছে। গোবিন্দর উপরে রাগ কিসের ছিল? ওই রাস্তাঘাট দেখাশোনা করতো, লোক উপকার করতে বলে, সেইটাও দখল করবে বলে। ওই প্রদীপ মালিক, তারপরে প্রবীর মালিক, অষ্ট মালিক, আমাদের বসুদেব পরামানিক, সঞ্জয় পরামানিক, অরূপ মণ্ডল, একেবারে 30-25 জনের একটি দল তারা কিন্তু গঠন হয়েছিল। এবং গতকাল সন্ধ্যাবেলা তারা একত্রিত হয়ে তারা কিন্তু মূলত হামলা শুরু করে। এবং হামলার মূল ছিল হচ্ছে প্রদীপ গোবিন্দকে খুনের পর যাতে এলাকায় সন্ত্রাস ছড়ানো যায় তার জন্য বোমাবাজি। শুধু তাই নয়, যে ঘর, যে গোবিন্দর ঘর, সেই ঘরেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। প্রায় 25 থেকে 30 জনের দুষ্কৃতী দল গোটা গ্রাম ঘিরে হামলা চালাতে শুরু করে। এই যে গোবিন্দর বাড়ি, গোবিন্দর ঘরে এখানে ভাঙচুর করা হয়, পুরো কাজ ফাজ ভেঙে দেয় এবং বোম মারা হয়, বিভিন্ন জায়গায় বোম মারা হয় যাতে মানুষজন তারা বেরোতে না পারে। এবং বারবার করে অভিযোগ উঠছিল এই প্রদীপ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ছড়ানো, এবং তার বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছিল গোবিন্দ, তার জেরেই এই খুন।
দেখো আমি তো বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে গোবিন্দর মেয়ে রয়েছে, সে কিন্তু একেবারে শোকে বিহ্বল। তাদের সংসার কি করে চলবে? বউ রয়েছে, মা রয়েছেন, তাদের সংসার কি করে চলবেন? কারণ পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল এই গোবিন্দর মৃত্যুর পর কিন্তু গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। অন্যদিকে আমরা যদি একটু বাইরে যাই, রাস্তাটায় যদি যেতে পারি, দাদা রাস্তায় যদি যাই তাহলে বুঝতে পারবো যে ঠিক এই হচ্ছে গোবিন্দর বাড়ির গলি, যেটা দিয়ে কিন্তু প্রতিদিন গোবিন্দ বাড়ি ফেরে। ফলে এই এলাকা দিয়ে যাতে কেউ বেরোতে না পারে, 25 থেকে 30 জনের একটি দল, তারা কিন্তু ওখানে 5-6 জন মারধর করে এবং পুরো এলাকা ঘিরে রাখে। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, এসডিপিও উলবেড়িয়া তিনিও রয়েছেন, পুরো ঘটনা তদন্ত হচ্ছে। ঠিক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কিন্তু পুরো এলাকা ছাড়া, এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশের ধন্যবাদ তোমাকে দেবাশিস, ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি, এলাকায় রয়েছে পুলিশ। গোবিন্দ খুনে বিজেপির দিকে অভিযোগ উঠছে, পরিবারের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত। এই প্রসঙ্গে বিজেপি সাধারণ সম্পাদক হাওড়া গ্রামীণ প্রত্যুষ মণ্ডল তিনি ঠিক কি বলছেন একবার শুনব। দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু যেটা হয়েছে সেটা পুরোপুরি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। অনেক দিন ধরে ওখানে খুব অশান্তিজনক পরিবেশ ছিল। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি যে ওখানে শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে, আইন প্রতিষ্ঠা হয়, সেই দাবি নিয়ে আমরা প্রশাসনকেও জানিয়েছিলাম। কিন্তু ওখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিন ধরে চলছে, আর তার ফলে আজকে একটি মানুষকে ওখানে প্রাণ দিতে হলো এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য।